284 রান করেও ম্যাচ হার। রাহুল 112 করলো, তাও আমরা হেরে গেলাম। আর নিউজিল্যান্ড 3 উইকেটে 286 রান তুলে নিল, আর ভারতের সমান সমান হয়ে গেল। চলুন পরিষ্কার করে বুঝে নেওয়া যাক আজকে ভারত কেন হারলো। তার 5টি বড় কারণ। প্রথম আর সবচেয়ে বড় কারণ, রোহিত, কোহলি, শ্রেয়াস তিনজনেই ব্যর্থ। রোহিত শর্মা 38 বলে মাত্র 24 রান, বিরাট কোহলি 29 বলে 23 রান, আর শ্রেয়াস আইয়ার 8 রান মাত্র। এটা কি টপ অর্ডার ছিল রে ভাই? না, এটা ছিল চাপ তৈরি করার মেশিন। যদি তোমার সিনিয়র ব্যাটসম্যানরা টপ অর্ডারে নেমে ভালো করে একটা সেটেল রান তৈরি না করতে পারে, তাহলে তো মিডল অর্ডারের ওপরে চাপ অবশ্যই পড়বে, আর সেটাই হলো আজ। এখন অনেকেই বলবে শুভমান তো 56 রান করেছে। হ্যাঁ করেছে, কিন্তু ক্যাপ্টেন হিসেবে ওর দায়িত্ব আরও বড় ছিল। শুভমান সেট হয়ে গিয়েছিল, মাঠে দাঁড়িয়েছিল, প্লাস টাইমিংও ছিল 9টা 4 আর 2টো বা একটা 6 মেরেছিল হয়তো। ঠিক তখনই অপ্রয়োজনীয় শট মারার। শুভমান গিলকে আমি লাস্ট 8-10টা ইনিংস থেকে দেখে আসছি অপ্রয়োজনীয় শট খেলে খেলে আউট হচ্ছে, এই জন্য টি-20 বিশ্বকাপে জায়গা করতে পারলো না। আর কাইল জেমিসনের বলে আউট। যদি শুভমান ওই জায়গায় থেকে আর কিছুটা রান, আর 30-40টা রান করতো, ভারত কিন্তু 300টা পার করতে পারতো, কিন্তু তা হলো না। শুভমান গিল ব্যাটে তো 56 রান করে দিল, কিন্তু ক্যাপ্টেন হিসেবে ইনিংসটা তার অসম্পূর্ণ থেকে গেল। এবার বলি রাহুলের কথা। রাহুল আজ যা করেছে, ভারতের ইজ্জত বাঁচিয়েছে। হ্যাঁ বন্ধুরা, ইজ্জত বাঁচিয়েছে। ওটা একটা মাস্টার ক্লাস, একটা মানে পারি ছিল ভাই। কি বলবো, 112 রান যা 92 বলে করলো, রাহুল আজ একটা মাস্টার ক্লাস দেখিয়েছে। আর তার ক্লাসটাকে সবাইকে আবারও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। একদম ঠান্ডা মাথা। কিন্তু সমস্যা কোথায় জানো তো বন্ধুরা? রাহুল একা পড়ে গেছিল। জাদেজা 27 রান, নীতিশ রেড্ডি 20 রান। হ্যাঁ, নীতিশ রেড্ডি একটা অলরাউন্ডার মানছি, ও 21 বলে বা এরম কিছুতে 20 রান করেছে, সেটা মানা যায়। কিন্তু এখানে শ্রেয়াস, কোহলি আর আমাদের রোহিত শর্মা, এরা তিনজনেই টপ অর্ডারে ফেল করে গেছিলো। মিডল অর্ডারের ওপর যা চাপ পড়েছিল, মিডল অর্ডারেও 2-3জন ভালো খেলেছে, সামলাতে পারেনি। রাহুল একা মাত্র একজনই ব্যাটার ব্যাটিং করে গেল, আর বাকিরা সব এলো আর গেল। ওয়ানডে ক্রিকেটে একজন ব্যাটার দিয়ে কি ম্যাচ জেতা যায় রে ভাই? একটা ব্যাটার কত রান তুলবে? যদি ও 150ও করতো, কত হতো? এবার আমি বলি, ভয়ঙ্কর যে জায়গাটায় আমরা হেরেছি, আমাদের কিন্তু বুমরা নেই। আর বুমরা না থাকার কারণে আমাদের কোর লাইন আপটা, আমাদের বলিংয়ের যে কোর লাইন আপ, সামি, বুমরা, সিরাজ, এই যে কোর লাইন আপটা নেই আমাদের, তা সেটা নিয়ে একটা বড় কারণ, মানে প্রবলেমে আমরা পড়েছি। হর্ষিত রানা অবশ্যই ভালো খেলেছে, আমি বলবো না, উইকেট নিয়েছে, যতটা চেষ্টা করা যায় করেছে, কিন্তু সেই জায়গাটা এক্সপিরিয়েন্সটা থাকা দরকার। একটা এক্সপিরিয়েন্স তো থাকা দরকার না ভাই, যে তবে তো মানে ডেলিভার করতে পারবে। হর্ষিত রানা বা প্রসিদ্ধ কৃষ্ণার সেই এক্সপিরিয়েন্সটা এখনও পর্যন্ত হয়নি। সিরাজ, সেও ব্যর্থ ছিল আজকে, কিছু করার নেই। একটা মানে বলার তো সবসময় ফর্মে থাকতে পারে না। তারপরে আমাদের স্পিনারের জায়গাটা, 82 রান দিয়ে দিয়েছে কুলদীপ যাদব। আর এখানে কি বলি, এই প্রশ্নের উত্তর আজও সাধারণ ফ্যানদের কাছে মানে নেই, যে মোহাম্মদ শামি আমাদের নেই, ঠিক আছে। আর আমাদের ওডিআইয়ে তো বরুণ চক্রবর্তীকেও চান্স দিতে পারতো, তাও দেয়নি। আর সেট আপটা ঠিকঠাক ছিল না বন্ধুরা, যার কারণে আজকে ম্যাচটা হেরেছি। আর ভারতের জন্য সবচেয়ে বড় ভয় হয়ে দাঁড়িয়েছে ড্যারেল মিচেল। 131 রান নট আউট পারি, না কোনো ভয় ছিল, না কোনো তাড়াহুড়ো, উইকেটও মানে একদম অসমান ছিল, তাও সে সহজে খেললো। আমাদের ব্যাটসম্যানরা ভালো খেলতে পারেনি যে টপ অর্ডার, সেইখানে ড্যারেল মিচেল দাঁড়িয়ে 131 করেছে। হ্যাঁ অবশ্যই রাহুলও করেছে সমান সমান, কিন্তু ড্যারেল মিচেলের সাথে সাথে এখানে তো গ্লেন ফিলিপসও একটা 78 রান বলে, মানে 57 বলে 78 রানের পার্টনারশিপ করেছিল। এইটাই তো আমাদের ম্যাচটা ঘুরিয়ে দিল, ওখানে কিছু আমাদের করারও ছিল না। এই ম্যাচে আমরা পরিষ্কার একটা জিনিস দেখতে পেলাম, শুধু বড় নাম নিয়ে ম্যাচ জেতা যায় না বন্ধুরা। শুধু একজনের লড়াই আমাদের কিভাবে জেতাবে? আর বোলিং ছাড়া ওডিআই জেতা অসম্ভব। ওডিআইয়ে তুমি 300 রান করো আর 400 রান করো, তোমার কাছে যদি ফালতু বোলিং লাইন আপ থাকে, তাহলে অন্য টিমে এসেও ধুলিস্যাৎ করে চলে যাবে। আর আমরা এবারে দেখি রবিবারের ফাইনাল, মানে ফাইনাল হিসেবে তো রবিবারই ধরা হলো, কারণ তৃতীয় ম্যাচটা যারা জিতবে তাদের সিরিজ,
ঠিক আছে, কমেন্টে মতামত দাও, আর ভিডিওটাই ভালো লাগলে শেয়ার করে দাও বন্ধুদের সাথে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এরম ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।